সিলেটের দক্ষিণ সুরমার একটি রিসোর্টে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম তাজুলের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপের কারণে আমাদের এলাকার বাইবাতি যারা গেছে, যাওয়ার পরে দেখছে যে প্রতিটা রুমে জোড়া আছে। তখন তারা রুম তালা মারছে। মালিকের দাবি, স্থানীয় একটি চক্র চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। মামলার সময় রিসোর্টে ঘুরতে যাওয়া কয়েকজন তরুণীকে আটক করা হয় এবং পরে তাদের জোরপূর্বক বিয়ে পড়ানো হয়। স্থানীয়রা জানান, রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ তুলে উত্তেজিত হয়ে তারা হামলা চালায়। এই সময় তাজুল ইসলাম তাজুল ভাইয়া ফোন দিয়েছেন, একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, আমি আইবা মানুষ পড়াইলাম গার্জেনটা আওয়ার পরে সাইডটা বিয়ে আমি সম্পাদন করি। এর মধ্যে অভিযুক্ত বিএনপি নেতা তাজুল ইসলাম তাজুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি অকাঙ্ক্ষিত ঘটনা। উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য বিয়ে সম্পন্ন করা হয়েছে। তবে তিনি ভাঙচুর ও ছাড়া দাবির অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার পর থেকে রিসোর্ট বন্ধ হয়ে রয়েছে। স্থানীয় অভিযোগ করছেন, উত্তেজিত অবস্থা, ভাঙচুর কিছু হয়েছে, যতটুকু পারি আটকানোর চেষ্টা করছি, করে পুলিশ প্রশাসনও আছে। চারটা কাপল মেয়েরা ছেলেদেরকে বিশ্বাস করতেছে না, বুঝছেন, যে পরবর্তীতে তারা প্রতারণার শিকার হবে। পরবর্তীতে এখানে কাজী আইনিয়া তাদের অভিভাবকের মতামতের ভিত্তিতে এখানে সাবিনামা করা হয়েছে। চান্দা লইয়া টানাটানি আর কি, এক গ্রুপে চান্দা দাবি করতে হয়, আরেক গ্রুপে আরো বেশি দাবি করতে হয়। একটা আছে, এটা অতটা পাওয়া যায় না, তো অনেকটা পাওয়া যায়। দলীয় হিসেবে ব্যবহার করিয়া সুবিধা হতো। বিশিষ্টজনেরা তারা মনে করেন, পুলিশ সময় মতো ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা ঘটতো না। আইন শৃঙ্খলা রক্ষাকারী কেউ যদি জোরপূর্বক কোনো কিছু করে, এখন যার উপরে জোর খাটানো হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যদি আমাদের কাছে অভিযোগ করে, সেটা অবশ্যই আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ও সচেতন মহল।